ভাই রাস্তায় কারা ঘুমায়? আমার জানার মতে রাস্তায় ঘুমাচ্ছে হলো যে যারা এগ্রিকালচারে আসে, এটা জোরে বলেন কারা? তারা এই বাসা ভাড়া যেহেতু অনেক টাকা দেওয়া লাগে, 200 টাকা কিংবা 150 ইউরো বাসা ভাড়া দেওয়া লাগে, খাওয়া খরচ 150-200 মধ্যে দিয়ে তাদের খুব বাজে অবস্থা না ভাই? তাদের খুব বাজে। তো কি বলেন যে এগ্রিকালচার বিষয়ে আসা উচিত না? আমার মনে হয় এগ্রিকালচারে আসা ঠিক, আচ্ছা আসা যায় খুব সহজে, বাট এখানে আসার এই পরে যে শহীদ ভাই বলুক, শহীদ ভাই বলেন যে এগ্রিকালচার বিষয়ে আসবে। আমি আর কি বলবো, আপনি তো ইন্টারভিউ দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সমস্যা নেই। এখন হলো কি যে এখানে অনেক বাংলাদেশি ভাইরা যারা এই এগ্রিকালচার স্পন্সর ডোমেস্টিক বিষয়ে যারা আসতেছে, আসার পরে মালিক নাই। আমি সবসময় একটা কথাই বলি যে 100-র মধ্যে 99 জন বাংলাদেশি ভাইরা মালিক খুঁজে পায় না। এখানে আসে যে থাকবে, খাবে, কোথায় থাকবে, কি করবে, ডকুমেন্ট কিভাবে করবে, আমি সবসময়ের জন্য কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সাজেশন দিয়ে থাকি এবং আমি ফেস টু ফেস মানুষের ইন্টারভিউ নিয়ে থাকি। আজকে হয়তো আপনার সামনে, ক্যামেরার সামনে আমি পড়ে গেছি, সবসময় তো আমি ক্যামেরার পিছন থেকে কাজ করতে বেশি পছন্দ করি, ঠিক না? তা আমি যতটুকু পারি আমি আমাদের বাংলাদেশি ভাইদেরকে আমি আমার কথার মাধ্যমে সাজেশন, আমার জ্ঞান বুদ্ধি যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, আমি চেষ্টা করি মানুষকে সেগুলো মানুষের ভিতর দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমার তো সবাই কে কীভাবে আসবে ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি কোনো, আপনি যখন এখানে আসবেন আপনার প্রথম চ্যালেঞ্জ হবে এখানে থাকা, দ্বিতীয়ত আপনার এখানে ডকুমেন্ট করা, তারপর আপনি চাকরি টেনশন পরে। আপনি ডকুমেন্ট না করতে পারেন এখানে ইতালিতে আপনি 100-র মধ্যে 90-95% আপনি চাকরি করতে পারবেন না, কারণ ব্ল্যাক কাজ করা খুবই টাফ, খুবই টাফ, অনেক কঠিন। আর ইতালি এখন ধীরে ধীরে অনেক কঠিন হয়ে যেতেছে, অলরেডি প্রচুর কঠিন হয়ে যাচ্ছে ইতালি। তা আমরা ক্যাম্পে থেকেই, এই যে আমরা ক্যাম্পে আছি 7 মাস যাবত আছি ক্যাম্পে, আমাদের কাগজ নাই, আমরা কিন্তু একটা বৈধ প্রসেসিং এ আছি, আমাদের কাগজটা হবে ভবিষ্যতে আশাবাদী। আমাদের বাসা ভাড়া দেওয়া লাগতেছে, আমাদের কোনো খাওয়ার খরচ নেই, তারপরও আমরা অনেকটা ডিপ্রেশনে ভুগতেছি। এই অভিজ্ঞতা থেকে আমরা বলতেছি যে যারা এই যে এগ্রিকালচার বিষয়ে আসে তারা তো আসার পরেই কাগজ তারা পাবে না, তারা থাকার জায়গাও সহজে ক্যাম্পে থাকাটাই তো বেটার। ক্যাম্পে থাকাটা বেটার, বাট হলো আমি চাই যে স্পন্সরে আসুক, সে স্পন্সর তার কাগজের একটা প্রসেসিং এ সে আসতে পারবে। কিন্তু বাট এই যে ভাইয়া যে বললো, শহীদ ভাই যেটা বললো যে এগ্রিকালচারে আসলে সে আসার সাথে সাথে মালিক খুঁজে পাবে, মালিক পাবে না। তার এই যে অবস্থা হয় লাস্টে রাস্তায় ঘুমায়, নাহলে ওই যে দেখছেন যে রোমে একটা ছেলে মারা গেছে, এই জন্যই মারা গেছে ভাই। আমরা এগ্রিকালচার বিষয় না এসে স্পন্সর বিষয়তে আসে এগুলোতে এটাই সব থেকে বেটার হয়। আর দেখা যায় কি ভাই, কাজ নিয়ে খুব সমস্যা, এই কাজ খুঁজতেছে, দেখছেন সকাল 8টায় বের হয়েছে কাজ খোঁজার জন্য, কাজ পাইতেছি না। কারণ কি, কাজ পাইতে হলে কি লাগবে? বৈধ ডকুমেন্টস লাগবে। আমার কাছে, আমি ক্যাম্পে থাকি, আমার কাছে ডকুমেন্টস যেটা আছে ওটা দিয়ে কাজ করা যাবে। সেই ক্ষেত্রে আমাদের হলুদ সৌজন্য লাগবে, রেসিডেন্ট লাগবে, মেডিকেল কার্ড লাগবে। এইসব না হলে এই দেশে ভাই কোনো কন্ট্যাক্ট হয় না, কাজও পাওয়া যাবে না। ওকে, তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমি যে শহীদ ভাইয়ের সাথে একটু সামনে যাচ্ছি। হ্যাঁ ভাই ওকে, ঠিক আছে।